অনেক যুবকের মুখ থেকে আমি শুনেছি, হুজুর আমার চাহিদা আমি এমন মেয়েকে বিবাহ করব যেই মেয়ে আমাকে কিছু দেওয়া লাগবে না, নামাজি এবং ভালো হয়ে যাবে। অনেক যুবকের এই তামান্না হৃদয়ে লালন করে যে আমি যাকে বিবাহ করবো আমার কিছু, সে তার পক্ষে থেকে আমার কিছু পাওয়ার প্রয়োজন নেই, সে আমাকে কিছু দেওয়া লাগবে না। এমন অনেক যুবক আছে যে যৌতুক সে মন থেকে চায় না, এরকম যুবক আছে না? কিন্তু আপনি দেখছেন কোনো মহিলা সে তার থেকে গরিব, সে অনেক ধনী, তার থেকে কোনো গরিব মেয়েকে ছেলেকে বিবাহ করেছে, এমন দৃশ্য সমাজে খুব কম পাই। আর যদিও করে তার দাম্ভিকতা অহংকার এত পরিমাণ থাকে, সীমাহীন অহংকার। তো মুহতারাম হাজিরিন, তাইলে মহিলারা এমন চাহিদা তাদের নাই, তারা চায় সে শুধু গরিবের ঘরেও হয়, ফকিন্নির মাইয়াও যদি হয় সেও চায় যে আমি যারা বিয়ে করবো অনেক টাকা পয়সা, এরপরে সোনা দানা অনেক কিছু থাকবে, এটা তার চাওয়া। মানে বেশিরভাগ মহিলাদের এটা চাওয়া। কিন্তু যুবক পুরুষ এমনও আছে সে চায় আমার কিছু লাগবে না, শুধু নেককার একটা বিয়ে লাগবে। তাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী ছিলেন, এত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ছিলেন। আল্লাহ রাসূল যখন বললেন খাদিজা তোমার যত সম্পত্তি আছে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, খাদিজা বিন্দু পরিমাণ প্রশ্নও করলেন না, জিজ্ঞেসও করলেন না যে আমরা আমার সমস্ত সম্পত্তি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই তাহলে পরবর্তীতে কি খাইবে, চলমু কেমনে, থাকমু কেমনে, খাবার হবে কেমনে? আল্লাহ রাসূল হুকুম করেছেন, হুকুম করতে দেরি হয়েছে।